থেকে পদত্যাগ করে বঙ্গভবন থেকেই সামরিক হেলিকপ্টারে উড়াল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গন্তব্য বন্ধুরাষ্ট্র ভারত। শেখ হাসিনার এমন সিদ্ধান্ত আঁচ করতে পেরে আগেই পালিয়েছেন অনেক এমপি, মন্ত্রী ও মেয়র। কিন্তু যারা আঁচ করতে পারেননি তারা এখন মহা বিপদে। বাসায় নেই, কোথায় আছেন জানেও না কেউ, বন্ধ ফোন নম্বর। আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাকেও দেখা যাচ্ছে না গত রোববার থেকেই। 3টি সূত্র থেকে 3 ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। 2টি সূত্র বলছে তিনি পালিয়েছেন রোববার রাতেই, কেউ বলছেন দিল্লি, কেউ আবার সিঙ্গাপুরের কথা বলছে। কিন্তু একটি নির্ভরযোগ্য সূত্র বলছে তিনি দেশেই আছেন। কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন থেকেই গণভবন অর্থাৎ শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন ছিলেন ওবায়দুল কাদের। ফলে তিনিও জানতেন না আসলে কি হচ্ছে। গুঞ্জন ছিল তাকে বাদ দেওয়া হবে, তখন থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। কিন্তু দেশে আছেন, কিভাবে আছেন নিশ্চিত করতে পারছে না কেউ। মিড লেভেলের কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, রোববার রাত থেকেই পরিচিত এমপি, মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকের মুঠোফোন বন্ধ ছিল। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান। তবে শেখ হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বিমানযোগে দেশ ছাড়েন। তবে তারা কোন দেশে গেছেন তা জানা যায়নি। রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা EK 586 নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। সূত্রগুলো বলছে এরপরই মূলত এমপি, মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করে আর দেশ ছাড়তে পারেননি। রোববার ও সোমবার 2 দিন টিকিটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন। অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি। এদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিমানমন্ত্রী কর্নেল ফারুক খান, পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কয়েকটি দূতাবাসে যোগাযোগ করেছেন বলেও জানা যাচ্ছে। তবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশেই আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজবও চাউর হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বনানীর বাসায় অবস্থান করছিলেন। সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে একজন মন্ত্রীর পারিবারিক সূত্র জানায় তিনি বাসায় আছেন, সুস্থ ও নিরাপদেই আছেন। তবে সময় সুযোগ বুঝে তিনিও হয়তো পাড়ি দেবেন লন্ডনে।